ঢাকার অদূরে সাভার নবীনগরে অবস্থিত মৃৎ ও কুটিরশিল্প বাজার। মৃৎশিল্প বাংলা সংস্কৃতির এক প্রাচীন নিদর্শন, যা বর্তমানে মৃতপ্রায়। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহায়তায় এই বাজারটি বেশ সুনামের সাথে মৃৎ ও কুটিরশিল্পের প্রসার ঘটিয়ে চলছে। মৃৎশিল্প বলতে একটা সময় হাঁড়ি, বাসনকোসন, কলসিকেই বোঝাতো। শৈল্পিক দক্ষতা ও কারুকাজ যোগ হয়ে এখন দেখা যায় নকশা করা হাঁড়ি, পাতিল, চাড়ি, কলসি, বদনা, খান্দা, ফুলের টব, ফুলদানি, জীবজন্তু, পাখির অবয়ব, সাজসজ্জা, অলংকারসহ আরও নানা জিনিস। এই সকল দেখতে দেখতেই হঠাৎ দেখা হয়ে গেল একজন প্রবীণ ব্যবসায়ীর সঙ্গে। বংশগত পেশা। আমি ছোটোবেলা থেকে এই কাজ করি, আর এইখানে দোকান করি মনে করেন যে 72 সনের থেকে। বৈরী আবহাওয়ার ফলে দর্শনার্থীদের সংখ্যা কম হলেও অনেককেই সপরিবারে আসতে দেখা যায়। ঘুরে ঘুরে নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে বের করছেন। এমনই একজন মিস্টার শফিক। মানে আমরা আসছি যে আপনার হলো আমার বেবির টিকা দিতে আসছিলাম। আচ্ছা, আসলাম একটু শীতে ঘুরলাম, তারপরে এখানে আসলাম সামনে কুরবানি ঈদ, দেখি যদি বাচ্চারা যদি কোনো কিছু পাই ভালো তাহলে কিনলাম। হ্যাঁ, খেলনা সামগ্রী কুটির ভালো ভালো জিনিস পাওয়া যায়। হ্যাঁ, মানুষ হ্যাঁ দেখি যদি পছন্দ হয়। মৃৎশিল্পর সামগ্রীর পাশাপাশি পাটের তৈরি ব্যাগও পাওয়া যায় এখানে। আবহমান বাংলার প্রায় হারিয়ে বসা মৃৎশিল্পকে এখনও টিকিয়ে রেখেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক পরিচালিত সাভারের এই মৃৎশিল্প ও কুটিরশিল্প বাজারটি। দেশের নানা প্রান্তের মানুষের কাছে দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলছে। সাভারের মৃৎ ও কুটিরশিল্পের বাজার থেকে আব্দুল হাদ মৃদুল, সাভার, ঢাকা।